যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, সন্দেহ এটা হালাল হবে কি হবে না, এটা আমার জন্য জায়েজ কি জায়েজ না, সন্দেহ লাগছে, বাস এতে বেঁচে থাকো, এর থেকে বাঁচো। সন্দেহ হইলেই বাঁচার হুকুম, যে সন্দেহতে বেঁচে থাকবে সেরকম ভাবে, হ্যাঁ, এরকম তার দিন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলবে। তো বোঝা গেল সমস্ত হারাম থেকে বাঁচার উপায় কি? সন্দেহযুক্ত জিনিস থেকে কি বেঁচে থাকা। আর এই সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা যায় কেমনে? এই হাদিসের শেষে আল্লাহ বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরে তুমি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকতে চাও তো কি করবা? আর নিজের দিলের ইসলাহ করো, দিলের সংশোধন করো। তোমার দিলকে তো ঠিক করতে পারো, নেককার বানাইতে পারো, তো বাকি সব তোমার নেককার হয়ে যাবে। তখন তুমি সন্দেহযুক্ত জিনিসটা বাঁচতে পারবা, যে দিলের ইসলাহ করতে পারো। ইদা সালাহাত সালাহাল জাসাদু, দিল ঠিক হয়েছে, এখন চোখ ঠিক, কান ঠিক, জবান ঠিক, হাত ঠিক, পা ঠিক, লজ্জা স্থান ঠিক, আরে পেট ঠিক, সব ঠিক, তার ইবাদত ঠিক, তার মুআমালাত ঠিক, তার মুআশারাত ঠিক, তার আখলাক ঠিক। খালি কি ঠিক করছে? দিল ঠিক করছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। তখন ওই লোকটা সন্দেহতে বাঁচতে পারবে যার দিলকে সংশোধন করবে। দিলের মধ্যে খৌফে খাশিয়াত চলে আসছে, খৌফে খুদা চলে আসছে, এখন তার জন্য সন্দেহযুক্ত জিনিসটা বাঁচা সহজ। সন্দেহ থাকলেই সেখান থেকে সে বেঁচে থাকে। আহা, দেখেন যখন দিলের সংশোধন হয় সে কেমনে বাঁচে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা ট্রেনে যাবে, সফর করবে, সাথে কিছু সামান আছে, সামানের একটা পরিমাণ আছে, যে এই পরিমাণ সামান হলে ভাড়া দেওয়া লাগবে। তো সামানের পরিমাণ একটু বেশি মনে করে ওই যেখানে সামানের ওজন করে সেখানে ওজন করতে গেছে থানভী রাহিমাহুল্লাহ। ওই যিনি টিটি ওজনের ওখানে, সে কাজ ওনাকে চেনে, আপনার ওজন করা লাগবে না, আপনি যান। আপনার ওজন করা লাগবে না, আপনি যান। বলে কেন? বলে আপনার টিকিট লাগবে না, বেশি হইলেও লাগবে না। বলে লাগবে না কেন? বলে টিটি আমি যদি টিকিট না চাই তো টিকিট লাগবে কেন? আপনি আপনার কাছে টিকিট চাবই না। আপনি কোন পর্যন্ত যাবেন? কমক স্টেশন পর্যন্ত যাবে। থানভী রাহিমাহুল্লাহ বলেন আমি তো তারও আগে যাব। তাহলে আমি দ্বিতীয় টিটিকে বলে দিব, সেই জন্য আপনার কাছে সামানে কি না চায়, টিকিট না চায়, তাকে বলে দেব। বলে সে কোন পর্যন্ত যাবে? বলে অমক স্টেশন পর্যন্ত। বলে আমি তো তারও আগে যাব। তো কয় তাহলে আমি এই দ্বিতীয় টিটিকে বলে দিব, সেই জন্য তৃতীয় টিটিকে বলে দেয়, সেই জন্য আপনার কাছে এই সামানের টিকিট না চায়। কে সে কতদূর যাবে? বলে সে তো শেষ পর্যন্ত যাবে, এরপর আর যাবে না। আমি তো এর আগে যাব। বলে এর আগে কোথায়? বলে আমি তো কবরেও যাব। তো কবরে কোন টিটি বলে দিবে? আর এতটুকুর জন্য আল্লাহ আকবার, যে সামানের একটু ওজন বেশি, আল্লাহ আকবার, এটা কিভাবে বাঁচতেছে। আজকে তো আমরা ভাড়া না দেওয়ার জন্য বিভিন্ন কি করি, আরে কত কৌশল করি। ওনাকে ভাড়া নিবে না বলতেছে টিটি, কয় যে না, পরে কয় আমার কাছে আর জবাব নাই, পরে ভাড়া দিয়ে পরে গেছে। এ ভাই আল্লাহ আকবার, যখন দিলের ইসলাহ হয়ে যায়, সামান্য সন্দেহ হইলো সেখান থেকে কি থাকে? আরে বেঁচে থাকে। দিলের ইসলাহ হইলে কিভাবে সন্দেহ থেকে বাঁচে? আর যদি দিলের ইসলাহ না হয়, সন্দেহ তো দূরের কথা, হারাম জানে তারপর বাঁচার তৌফিক কি হয় না। দিলের মধ্যে দিলের ইসলাহ হয় নাই,
অহংকার থেকে বাঁচার তৌফিক হয় না, দিলের ইসলাহ হয় নাই। রিয়া থেকে বাঁচার তৌফিক হয় না, দিলের ইসলাহ হয় নাই। হিংসা থেকে বাঁচার তৌফিক হয় না, দিলের ইসলাহ হয় নাই। গীবত থেকে বাঁচার তৌফিক হয় নাই, আর দিলের ইসলাহ হয় নাই। আরে অনেকের লজ্জা স্থান থেকেও বাঁচার তৌফিক হয় নাই। এই জন্য সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচার উপায় কি? আরে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচার উপায় দিলের ইসলাহ করা। আল্লাহ হাবিব বলেন, আরে আলা ইন্না ফিল জাসাদে লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। হ্যাঁ, তুমি যদি দিলের ইসলাহ করতে পারো, দিলকে নেককার বানাইতে পারো, আর দিলকে নেককার বানাইতে পারো, সন্দেহ থেকে তুমি বাঁচতে পারবা। আর যদি দিল নেককার না হয়, দিল নষ্ট হয়ে যায়, আল্লাহু আকবার, তাহলে আরে তোমার সব নষ্ট। তোমার চোখও নষ্ট, জবানও নষ্ট, কানও নষ্ট, হাতও নষ্ট, পাও নষ্ট, লজ্জা স্থান নষ্ট, পেটের মধ্যে হারাম খানা দিয়া পেটও নষ্ট। খালি দিল ইসলাহ হয় নাই। তো বোঝা গেল, নিজের ইসলাহের জন্য আর সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো সন্দেহ থেকে বাঁচা। আর সন্দেহ থেকে বাঁচার তরিকা কি? নিজের দিল ইসলাহ করা, দিলের ইসলাহ করা। এটা বুখারী রিওয়ায়াত না? বুখারী রিওয়ায়াত। এখন কথা, দিলের ইসলাহ কেমনে হয়? দিলের ইসলাহ কেমনে হয় এটা বলে শেষ করতেছি। আল্লাহ দিলের ইসলাহ কেমনে হয়? কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাযহারির মধ্যে লেখেন, ইন্না ইজালাতা রাদাইলিন নাফসি দাফাতান লাইসাত ফি মাকদুরিল বাশার বাল ইয়াতাওয়াক্কাফু যালিকা জারিয়ান আলা আদাতিল্লাহ আলা মুসাহাবাতি আরবাবিল কুলুব। শোনো, দিলের মধ্যে যত খারাপি আছে এটা দূর করে দিলকে সংশোধন করা। আরে একা একা প্রত্যেক মানুষের জন্য একা একা করা এটা সম্ভব না, মানুষের ক্ষমতায় নাই। ইন্না ইজালাতা রাযাইলিন নাফস দাফাতান লাইসাত ফি মাকদুরিল বাশার, এক মুহূর্তে দিলের সমস্ত খারাপি দূর করে দিলকে সংশোধন করা মানুষের ক্ষমতার মধ্যে নাই। তো কেমনে করবে? বাল ইয়াতাওয়াক্কাফু যালিকা জারিয়ান আলা আদাতিল্লাহ, বলে আল্লাহর নিয়ম অনুযায়ী এই দিলের সংশোধন করা এটা নির্ভর করে আলা মুসাহাবাতি আরবাবিল কুলুব, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে নিজেকে মিটানোর উপরে। যদি কোনো ব্যক্তি কোন আল্লাহ ওয়ালা সোহবতে আরে আজমতের সাথে একে তো নিজের সংশোধনের নিয়ত নিয়া এবং আদবের সাথে মহব্বতের সাথে আর এতাআতের সাথে কোন আল্লাহ ওয়ালা সোহবতে যায়, আস্তে আস্তে তার দিল সংশোধন হয়ে যায়। ইন্না ইজালাতা রাযাইলিন নাফসি দাফাতান লাইসাত ফি মাকদুরিল বাশার বাল ইয়াতাওয়াক্কাফু যালিকা জারিয়ান আলা আদাতিল্লাহ আলা মুসাহাবাতি আরবাবিল কুলুব। এই কথা কে বলছেন? বাইহাকি ও কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাযহারির মধ্যে। যে কথাটা জালালউদ্দিন রুমি আগে বলছেন, নফসে নাতওয়া কুশতে ইল্লা জিল্লে পীর দামানে আ নফসে কুশা সাখতে গির। হ্যাঁ, যদি কোনো তুমি দিলের ইসলাহ করতে চাও, নিজের কোন হক্কানি আল্লাহ ওয়ালার কাছে গিয়া নিজেকে মিটানো ছাড়া নিজের দিলের ইসলাহ করতে কি পারবা না। কোন হক্কানি আল্লাহ ওয়ালার কাছে গিয়া নিজেকে মিটাইতে হবে। কালেরা বুগজারে মর্দ হাল শো পেশে মর্দে কামেলে পামাল শো। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি কি বলছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ ব্যক্তি বলছেন, আরে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াব ফাকাদ তাফাসসাক। আর যেই ব্যক্তি ইলম শিখলো কিন্তু আত্মশুদ্ধি করাইলো না, সে তো ফাসিক হয়ে গেল। ওমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্নাক। আর যেই ব্যক্তি আরে কোন সুফি সাহেব কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়া এরকম ভাবে আত্মশুদ্ধি করাইলো কিন্তু ইলম শিখলো না, সে তো বদ্দিন হয়ে গেল। আরে ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যে দুইটা জমা করলো, ইলমও শিখলো আর আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে আত্মশুদ্ধি করলো, সে মুহাক্কিক হয়ে গেল। এই জন্য হযরত ইমাম নববী রাহিমাহুল্লাহর কথা,
ইমাম কাদি এই ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে আছে, শোনো ওয়াকাদ নাদাবা আহলুত তাহকিক, আরে আল্লাহ ওয়ালা যারা মুহাক্কিকিন যারা, তারা সমস্ত লোকদেরকে আলেম তালেব ইলম হাফেজ কারি সাধারণ সবাইকে উৎসাহিত করে ইলা মুজালাসাতে সালিহিন, আল্লাহ নেককারদের মজলিসে গিয়ে বসার উদ্বুদ্ধ করে। কেন? লিতাকুনা যালিকা মানিআন মিনাত তালাব্বুস বিশাইইন মিনান নাকায়েস, বলে আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে বসাটা এটা কোনো গুনাহের মধ্যে জড়িত হওয়ার জন্য বাধা হয়ে যায়। ওয়াকাদ নাদাবা আহলুত তাহকিক ইলা মুজালাসাতি সালিহিন লিতাকুনা যালিকা মানিআন মিনাত তালাব্বুস বিশাইইন মিনান নাকায়েস। এই জন্য ভাই সর্বশেষ কথা, হে ভাই সব কিছু করব কিন্তু নিজেকে ভুলবো না। নিজেকে, হে ভাই যারা গুনাহ করতেছি তারা নিজেকে কি ভুলে গেছি? নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি। যারা গুনাহ করতেছি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি, নিজেকে ভুলে গেছি। এই জন্য ভাই সব কিছু করবো কিন্তু নিজেকে কি, আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে নিজেদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন, অপর ভাইকে নেককার বানানোর জন্য চেষ্টা করার তৌফিক। বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখানে ওলামায়ে কেরাম আছেন, সকলে বয়ান করবে, দোয়া করে জানেন।